নমস্কার বন্ধুরা, বাংলার আবহাওয়ার এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আপডেট। আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বজ্রগর্ভ মেঘ সমেত তুমুলভাবে কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা, যার প্রভাব খড়দা, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, ইছাপুর, পলতা, নিউ টাউন, হাবড়া, নাগরখাড়া এই সমস্ত অংশগুলোতে পড়ার চান্স প্রচণ্ড রয়েছে। একই সঙ্গে বারুইপুর, গোসাবাদ দিকটাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যে তৈরি হচ্ছে। এছাড়াও আজ রাত্রের দিকেও কিন্তু উত্তর পশ্চিমবঙ্গের কিছু জায়গা, দক্ষিণবঙ্গে যেমন পুরুলিয়া, দুর্গাপুর এই সমস্ত সাইডগুলোতেও বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যে তৈরি হচ্ছে। তারই সঙ্গে ওপার বাংলাতেও বিভিন্ন জায়গায় জায়গায় বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই রয়েছে। আমরা আপনাদেরকে এখন এই আপডেটটিতে দেখাবো কোন কোন জেলায় কতটা মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, আগামী 10 দিন বাংলার আবহাওয়া কেমন থাকতে পারে এবং নিম্নচাপ কতটা শক্তি বাড়ালো। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করি। তো এই মুহূর্তে তো আমরা আবহাওয়া রেডারে রয়েছি এবং রেডার থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, রেডার থেকে যে কলকাতার আশেপাশে কিন্তু বৃষ্টি দেখাচ্ছে, কিন্তু আমরা যদি একবার উপগ্রহ চিত্র দেখি, তাতে উপগ্রহ চিত্র যেটা বলছে কলকাতার দিকে কিন্তু ইতিমধ্যে মেঘ উঠেছে, মেঘলা আকাশ তৈরি হয়েছে। গোসাবা, জয়নগর, খড়দা, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, কাঁচরাপাড়া, নাগরখাড়া এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু মেঘলা আকাশ অর্থাৎ মেঘ তৈরি হয়েছে। আপনারা এই সমস্ত জায়গা থেকে দেখছেন যারা যারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের এখানে বর্তমানে আবহাওয়া কেমন রয়েছে, মেঘ হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তারই সঙ্গে আমরা শ্যামনগর, মাঠবেড়িয়া, লালমোহন, কলাপাড়া এই দিকগুলোতেও অনেকটাই মেঘ দেখতে পাচ্ছি। সঙ্গে সঙ্গে ময়মনসিংহ, কালাই, সিলেট এই দিকগুলোতেও কিন্তু অনেকটাই মেঘ উঠেছে। আর এদিকে মালদার উত্তর ভাগে কিছু জায়গা যেটা দক্ষিণ দিনাজপুরের মধ্যে পড়ছে, গঙ্গারামপুর, হরিচন্দ্রপুর, শিবগঞ্জ, বালুরঘাট, পরশা দিকগুলোতেও কিন্তু মেঘ উঠেছে বিভিন্ন জায়গায় জায়গায়। আর এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে, এবং বজ্রবিদ্যুৎ মোডে আমরা যখন এখন দেখছি এই মুহূর্তে তো এই দিকগুলোতে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু আমরা যখন বিকেলের দিকে বা আমরা যদি রাত্রেবেলার দিকে যাচ্ছি, রাত্রেবেলা নাগাদ গিয়ে কিন্তু জামশেদপুর, বাঁকুড়া, খাতড়া, চাকুদ্দা, হুড়া, রঘুনাথপুর, বলরামপুর, আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ, মধুপুর, কাটোয়া, তারপর হচ্ছে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ এই দিকগুলোতেও কিন্তু বন্ধুরা আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে রাত্রেবেলা এবং বিকেলবেলা, সন্ধ্যাবেলা নাগাদও। আর এদিকে ত্রিপুরার কিছু কিছু জায়গা, আগরতলা, আমারপুর, অম্বাসা এদিকগুলোতেও বৃষ্টি রয়েছে, সঙ্গে ঢাকা, লোহাগাড়া হয়ে ময়মনসিংহ, তারপর হচ্ছে জামালপুর, সিরিজবাড়ি, জলছাত্র, নীলতরবাড়ি, ফুলপুর, নেত্রকোনা এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এরপরে আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে গিয়ে রাত্রেবেলাতে যাবো সরাসরি একদম গভীর রাত্রে গেলে আমরা দেখতে পাচ্ছি বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল এই দিকগুলো, জঙ্গিপুর, আজিমগঞ্জ এখানেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে। তার সঙ্গে মেহেরপুর, রাজশাহী, পাবনা, সিংড়া, নাগেরপুর, কাপাসিয়া, ময়মনসিংহ, সিলেট দিকেও কিন্তু বৃষ্টি রয়েছে। তবে এই যে প্রভাবটা সেটা কিন্তু আস্তে আস্তে করে দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে প্রবেশ করবে, এবং যেটা দেখা যাচ্ছে আপাতত যে যদি অ্যাকচুয়ালি আবহাওয়ার আপডেটটা পড়ে সেম এমনই থাকে, তাহলে কিন্তু আগামীকাল ভোরবেলাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অনেক জেলায়। যেমন ভোরবেলা থেকে সকালবেলার মধ্যে হতে পারে, যেমন ভাদুরিয়া, হিঙ্গলগঞ্জ, নিউ টাউন, পানিহাটি, চন্দননগর, হাবড়া, স্বরূপনগর, বনগাঁ, কাঁচরাপাড়া, চাকদা, রানাঘাট, পান্ডুয়া, শান্তিপুর, বাগুলা, কৃষ্ণনগর, পাতুলি, মন্তেশ্বর কোথাও অতি ভারী পরিমাণ বৃষ্টি রয়েছে, যেমন 21 মিলিমিটারের ওপরে 22 মিলিমিটার রয়েছে। আবার কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, 11 মিলিমিটারের ওপরে কিন্তু বৃষ্টি রয়েছে। এর ফলে পূর্ব বর্ধমানেও কিন্তু এর প্রভাব অনেকটাই পড়বে। তো একই সঙ্গে সাতক্ষীরা, যশোর, শ্যামনগর হয়ে ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, সিরিজবাড়ি, রংপুর, দিনাজপুর, বালুরঘাট হয়ে গঙ্গারামপুর, তারপর হচ্ছে শিবগঞ্জ, পীরগঞ্জ, মাদান, ময়মনসিংহ, সিলেট এই দিকগুলোতেও কিন্তু যথেষ্ট প্রভাব পড়বে। তবে ত্রিপুরার দিকে প্রবল প্রভাব পড়বে, অর্থাৎ প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা কিন্তু ত্রিপুরার দিকে রয়েছে। তো এরপর আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে যাই, মোটামুটি যেটা বলা হচ্ছে দুপুরবেলা নাগাদ সেটা পরিষ্কার হয়ে যেতে পারে ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, নামখানা, রায়দিঘি সাইডটাতে। তবে বরিশাল এবং কলাপাড়া দিকটাতেও কিন্তু অনেকটাই প্রভাব রয়েছে। তো এই তো গেল আমরা 17 তারিখের আমরা আপডেট দেখাচ্ছি। তবে 17 তারিখ রাত্রেবেলা বা দুপুরবেলা বা বিকেলবেলা নাগাদ কিন্তু আমরা রাত্রেবেলা, দুপুরবেলা, বিকেলবেলা একটা কারণ সময়টা কিন্তু বন্ধুরা চেঞ্জ হতে পারে। যে বৃষ্টি হবে যে দুটোর সময় দেখছি, মানে অ্যাকচুয়ালি এই দুটোর সময় বৃষ্টি হবে এমনটি নয়, যেহেতু আবহাওয়ার ব্যাপার, পরিবর্তনশীল আবহাওয়া, তার কারণে কিন্তু এগুলোতে পরিবর্তন আসবে সময়টা, কিন্তু বৃষ্টির চান্স রয়েছে আপাতত আমরা দেখতে পাচ্ছি। যে বলা হচ্ছে দুপুর বা বিকেল রাত্রের মধ্যে খড়দা, কলকাতা, চন্দননগর, উলবেড়িয়া, জয়নগর, বালিচক, খড়গপুর, কোলাঘাট এই দিকগুলোতে তো বৃষ্টি হবে। তার সঙ্গে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সমেত গোয়ালতর, চন্দ্রকোনা, বালিচক, খাতড়া, জামশেদপুর, জাগুদ্দা, আরামবাগ হয়ে এদিকে বাঁকুড়া, বর্ধমান, তারপর হচ্ছে
বিষ্ণুপুর, বলরামপুর, তারপরে পুরুলিয়ার কিছু জায়গা এবং দুর্গাপুর সাইডটাও কিন্তু বন্ধুরা আমরা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি অনেকটাই দক্ষিণবঙ্গে। একই সঙ্গে গোসকারা এবং বোলপুর, বীরভূমের কিছু কিছু জায়গাতেও বৃষ্টি রয়েছে। একই সঙ্গে উপকূলেও বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের। এদিকে মালদা, উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, কিষানগঞ্জ, করণদিঘি, শিলিগুড়ি, দার্জিলিং, ওদলাবাড়ি, তারপর হচ্ছে ধূপগুড়ি, জলপাইগুড়ি, শ্রীরামপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, কোকরাঝাড় এদিকগুলোতেও বন্ধুরা আমরা বৃষ্টির চান্স কিন্তু দেখতে পাচ্ছি। তারই সঙ্গে শিলং অর্থাৎ মেঘালয় দিকটাতেও বৃষ্টি রয়েছে। তো এরপর আমরা 17 তারিখ থেকে সরাসরি মোটামুটি 17 তারিখ গভীর রাত অর্থাৎ 9টার পরের সময় কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি বাড়বে দক্ষিণবঙ্গ অনেক জায়গাতে। যেমন এটা রয়েছে বনগাঁ, চাকদা, তারপর হচ্ছে রানাঘাট, পান্ডুয়া, মেমারি, বাগুলা, শান্তিপুর, তারপর হচ্ছে মুড়াগাছা, পাতুলি, দেবগ্রাম, কাটোয়া, চাপড়া, কেতুগ্রাম হয়ে বুরবান, বেলডাঙ্গা, গোকর্ণ, মহরমপুর, মুর্শিদাবাদ, ভগবানগোলা, সাগরদিঘি, রামপুরহাট, নলহাটি, মাল্লারপুর এদিকগুলোতে কিন্তু বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা অনেকটা বাড়তে পারে। তারই সঙ্গে সিউড়ি হয়ে আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, রঘুনাথপুর, শালতোরা, গঙ্গাজলঘাটি, শ্রীরামপুর, বেয়ালাত্তর এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির পরিমাণ হালকা থেকে মাঝারি হতে পারে। মোটামুটি বলতে গেলে দুর্গাপুর হয়ে বাঁকুড়ার কিছু জায়গা এবং বীরভূম হয়ে মুর্শিদাবাদের কিছু জায়গা এবং এদিকে নদিয়া ডিস্ট্রিক্ট, হুগলি ডিস্ট্রিক্টের কিছু জায়গাতে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে ঢাকা, ময়মনসিংহ, তারপর হচ্ছে যশোর, লোহাগাড়া, শৈলকুপা, ফরিদপুর, লাখা এদিকগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি। তো এরপরে আমরা আরেকটু যদি এগিয়ে গেলে 18 তারিখ যাচ্ছি। তো 18 তারিখে ভোর 4টে থেকে সবার প্রথম দেখতে পাচ্ছি কিন্তু উত্তরবঙ্গ থেকে শিলিগুড়ির আশপাশ থেকে কিন্তু একটা শক্তিশালী প্রভাব বাংলায় প্রবেশ করছে, যেটা নকশালবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়িতে ভাসাবে, ইসলামপুরেও অনেকটাই বৃষ্টি দিতে পারে। সঙ্গে কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, কোকরাঝাড়, ধুবড়ি হয়ে গোয়ালপাড়া, গৌহাটি, পাঠশালা এই সমস্ত অসমের জায়গাগুলোতে এর প্রভাব পড়বে। তারই সঙ্গে ওপার বাংলাতে ঠাকুরগাঁও, পঞ্চগড়, গোরঘাট, মহাদেবপুরেও অনেকটাই ভারী বৃষ্টি রয়েছে, কিন্তু অতি ভারী বৃষ্টি রয়েছে বগুড়া, শিরিশবাড়ি, সিরাজগঞ্জ এবং কিশোরগঞ্জ, বালুকা, কালীহাটি, সিংড়া, তরস, বাঙ্গুরা, শিরিশবাড়ি, জলছত্র, নন্দীগ্রাম, আদমদিঘি, মহাদেবপুর এদিকগুলোতে। একই সঙ্গে বৃষ্টির প্রভাবে বরিশাল, কাউখালী, জিয়ানগর, তুঙ্গিপাড়া, গোপীনাথপুর, মাদারীপুর, মুকসুদপুর এদিকগুলোতেও কিন্তু অনেকটাই প্রভাব পড়তে পারে। তো এই হচ্ছে 18 তারিখের ভোরের কন্ডিশন, মানে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে প্রভাবটা যখন আস্তে আস্তে করে দক্ষিণবঙ্গে প্রবেশ করছে তখন দক্ষিণবঙ্গের লোহাগাড়া, শৈলকুপা, ফরিদপুর, যশোর, পাবনা, খুলনা, পিরোজপুর, মাঠবেড়িয়া হয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণের কৃষ্ণনগর, বাগুলা, রানাঘাট, বনগাঁ, চাপড়া, দেবগ্রাম এদিকগুলোতে প্রচণ্ড কিন্তু প্রভাব ফেলাবে, যার কারণে এদিকগুলোতে সবার প্রথম বৃষ্টি আরম্ভ হতে পারে এবং এদিকে কলাপাড়া, মাঠবেড়িয়া, খুলনা এদিকেও অনেকটাই প্রভাব রয়েছে। তারপরে এটা যখন বঙ্গের দিকে পুরোপুরিভাবে প্রবেশ করে যাচ্ছে অর্থাৎ পশ্চিমবঙ্গের কলকাতা এবং তার আশেপাশের জেলাগুলিতে, তার দাপটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্ধমান, পান্ডুয়া, চন্দননগর, হাবড়া, শান্তিপুর, কৃষ্ণনগর, বনগাঁ, বাগুলা, মেমারি, তারপর হচ্ছে কাঁচরাপাড়া, নাগুরকাড়া, হাবড়া, ভাদুরিয়া, তাকি, হিঙ্গলগঞ্জ এদিকগুলোতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে। তা আবার বজ্রপাত সমেত ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কোথাও কোথাও অতি ভারী পর্যন্ত বৃষ্টির চান্স কিন্তু রয়েছে। অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি 18 তারিখ সকালবেলা বা দুপুরবেলার মধ্যে হতে পারে। তারপরে সকাল 11টা নাগাদ গেলে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি, এই যে আবারও আমরা একটাই কথা বলবো যে সকাল 11টা নাগাদ দেখছি মানে যে 11টার সময় হবে, এটা কিন্তু নয়। দেখা গেলো 11টা হলো 3টে বা 4টের সময়, তার জন্য সময়টা কিন্তু বন্ধুরা এদিক ওদিক হতে পারে, কিন্তু বৃষ্টি আপাতত হবে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখানে কলকাতার দিকটাতে যেমন বারুইপুর, পিয়ালি, বিষ্ণুপুর, বজবজ, মহেশতলা, তারপর হচ্ছে উলবেড়িয়া এদিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে, অতি ভারী বৃষ্টি 27 মিলিমিটারের ওপরে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা এই দিকগুলোতে দেখতে পাচ্ছি। তারই সঙ্গে কলকাতা, খড়দা, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, হাবড়া, নাগুরখাড়া, জঙ্গলপুর, জগৎবল্লভপুর, দাসঘরা, মেমারি, পান্ডুয়া এদিকগুলোতে কিন্তু ব্যাপক হারে ভাসাবে বৃষ্টিতে। তার সঙ্গে বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, হুড়া, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বোলপুর এদিকগুলোতেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে। একই সঙ্গে হলদিবাড়ি, নামখানা, হলদিয়া, তমলুক, বালিচক, কোলাঘাট এদিকগুলোতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে। তার সঙ্গে খুলনা, বরিশাল, মাঠবেড়িয়া, শ্যামনগর, জিয়ানগর, মোংলা, মির্জাগঞ্জ, এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি রয়েছে। আর একই সঙ্গে মতিরহাট, মাদারীপুর, সেনবাগ, ঢাকা এদিকগুলো হালকা হালকা বৃষ্টি কিন্তু থাকতে পারে। মোটামুটি বৃষ্টি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে হবে, কখনো এই জায়গায় হলে ওই জায়গায় হবে না, কখনো ওই জায়গায় হলে এই জায়গায় হবে না, কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেক জায়গায় দেখতে পাচ্ছি এবং অনেক জায়গায় অতি ভারীও বৃষ্টি দেখতে পাচ্ছি। কিন্তু যখন আমরা দুপুর 1টা নাগাদ যাচ্ছি, 1টার সময় গিয়ে কিন্তু খড়গপুর, কোলাঘাট, তমলুকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে, 28 মিলিমিটারের ওপরে আমরা কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি 18 তারিখ। অ্যাকচুয়ালি যদি এই বৃষ্টিটা হয় তাহলে কিন্তু অনেকটাই স্বস্তি পাবে মানুষ, কারণ যে হারে গরম বেড়েছে মানুষ কিন্তু অনেকটাই ঠান্ডা পেয়ে যাবে ওয়েদারে। একই সঙ্গে খড়গপুর, উলবেড়িয়া, বারুইপুর, তারপর হচ্ছে বিষ্ণুপুর, শ্যামপুর
শ্যামপুর, তমলুক, কোলাঘাট, বাগনান, বজবজ, জয়নগর, ডায়মন্ড হারবার, মহিষাদল, কুলপি, কাথি, নন্দীগ্রাম, কেজুরি, গোপীনাথপুর, রায়দিঘি, পাথর প্রতিমা, নামখানা, মন্দারমণি, বাতাগং, মোহনপুর, এগরা, দাঁতন, বেলদা এদিকগুলোতে প্রবল বৃষ্টি হয়েছে। তারই সঙ্গে ঝাড়গ্রাম, গোয়ালতর, খাতড়া, বাঁকুড়া, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, সোনামুখী এদিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে বৃষ্টি রয়েছে আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা এখানে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি রয়েছে। এদিকে আবার ওপার বাংলাতে রাজশাহী, শৈলকুপা, পাবনা, মহাদেবপুর এই সমস্ত জায়গাতে অনেকটাই বৃষ্টি হবে। আর এদিকে চিটাগং, মহেশখালী হয়ে অসম নিয়েও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারপরে এই বৃষ্টির প্রভাবটা আস্তে আস্তে করে 18 তারিখ থেকে কাটবে, কিন্তু 19 তারিখে যদি আমরা যাচ্ছি 19 তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গের অনেক জায়গাতে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ 19 তারিখ অবধি বৃষ্টি রয়েছে। এরপরে যদি আমরা 20 তারিখ দেখি অর্থাৎ রোববার, তো রোববারেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, হালকা বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিও রয়েছে। তবে 21 তারিখের কন্ডিশনটা যদি আমরা দেখি, 21 তারিখে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা রয়েছে বাংলাদেশ এবং অসম ত্রিপুরার দিকে, কিন্তু দক্ষিণবঙ্গে তেমন একটা প্রভাব পড়বে না। 22 তারিখেও তেমন একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। 23 তারিখ পরিষ্কারই থাকতে পারে, 24 তারিখও পরিষ্কারই থাকতে পারে দক্ষিণবঙ্গে, এটা কিন্তু দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু বৃষ্টি চলবে, অসমেও তাই এবং ত্রিপুরাতেও তাই বৃষ্টি চলবে। 26 তারিখে দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকবে, 27 তারিখে পরিষ্কার থাকবে, কিন্তু বাদবাকি জায়গাগুলোতে বৃষ্টি চলবে, উত্তরবঙ্গ, অসম, ত্রিপুরা, বাংলাদেশের উত্তরভাগ হয়ে। কিন্তু আমরা 29 তারিখে যদি দেখি অর্থাৎ মঙ্গলবারে, তো 29 তারিখে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু নতুন করে ইনিংসের বৃষ্টি 29 তারিখ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় আসতে পারে। এরপর যদি 30 তারিখ দেখি, 30 তারিখে গেলেও কিন্তু বৃষ্টি রয়েছে, অর্থাৎ আগামী কয়েকদিন 22 তারিখের পর থেকে আবহাওয়া পরিষ্কার হলেও 29 তারিখ থেকে আবারও কিন্তু নতুন ইনিংসের প্রভাব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতে আসতে পারে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। এই আপডেটে যদি আরও পরিবর্তন ঘটে অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। আর বিকেলে কিন্তু অবশ্যই নতুন আপডেট আপলোড করবো। যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।